আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। পুষ্টিবিদ দেখলেই আমার অনেক অনেক কিছু জানতে ইচ্ছে করে, সেজন্য আপনাদের জন্যও আজকে একজন পুষ্টিবিদকে নিয়ে এসেছি। পুষ্টিবিদ জান্নাতুন নূর নাইমা। হ্যালো আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। আর রান্নার এক্সপার্টে চলে এসেছে, সো ভালো থাকতেই হবে। আপনাকে পেলেই তো অনেক অনেক কিছু জানতে ইচ্ছে করে, আর আপনাকে দেখে মনে হয় যে আপনি নিজে এত সুন্দর মেনটেন করছেন, তো আমাদেরকেও একটু শেখাবেন এবং আমার দর্শকদেরকেও না, শেখাবেন। আপনিও কিন্তু অনেক সুন্দর মেনটেন করছেন এবং আমি শিওর যে আমার দর্শকরাও খুব ভালো মেনটেন করছে। আমরা সবাই মিলেমিশে সুন্দর হয়ে আছি। তো আজকে কি রান্না করে দেখাবেন? আচ্ছা, যেহেতু আমি এসেছি, খুব চমৎকার একটা রেসিপি করে দেখাবো। আজকে আমি দেখাবো পনির মটর মাসালাম। বাহ, ঠিক আছে, তাহলে চলে আসুন এ পাশে। এখানে তো সব ইনগ্রেডিয়েন্টস রাখাই আছে, বাসায় থাকা সব উপকরণ দিয়ে আজকে আমি এই সহজ রেসিপিটি করে দেখাবো। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি হতে যাচ্ছে, কারণ কি আমরা তো আসলে অনেক সময় টাইম পাই না। আমরা সব সময় চাই যে একটু সহজ কোনো রেসিপি হবে, কোনো ঝটপট রেসিপি হবে, বাট সেটা ক্যালোরিতেও ভরপুর থাকবে এবং নিউট্রিশনেও ভরপুর থাকবে। সো এরকম একটা রেসিপি আজ আমি করে দেখাচ্ছি। আমার এখানে সব কিছু রাখা আছে, তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, তো ফার্স্টে আমি প্যানে চলে যাই। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি তো চুলা জ্বালিয়ে দিলেন, এবার আমি একটু তেল দিয়ে দেব। খুব অল্প করেই তেল দিয়ে দেব। জাস্ট 1 থেকে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। এই তেলে আমি জাস্ট পনিরটাকে একটু ভেজে উঠিয়ে ফেলবো। আজকে আমার মেইন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে পনির, যেহেতু বলেছি পনির মটর মাসালাম করব। সো পনিরের পুষ্টিগুণ তো আসলে আমরা সবাই খুব ভালো মতো জানি। স্পেশালি যারা ভেজিটেরিয়ান তারা তো দেখা যায় যে অ্যানিমাল সোর্স থেকে ওভাবে প্রোটিন ইনটেক করে না। সো সেক্ষেত্রে পনির খুব ভালো সোর্স হতে পারে। এবং এই পনির মটর মাসালাম যাদের ধরেন এগে প্রবলেম থাকে, বা যারা এই যে প্রোটিন সোর্সটা খুব বেশি অ্যাভয়েড করতে চায় অ্যানিমাল সোর্সের কারণে, তারা কিন্তু এটা তাদের খাবারে রাখতে পারে। ইভেন লাইক একটু ব্রেকফাস্টে যারা ডিম খেতে চায় না, ডিমের পরিবর্তে বা ফিশ চিকেন অ্যাভয়েড করতে চায়, তারা কিন্তু রুটি দিয়ে বা পরোটা দিয়ে এই আইটেমটা খেতে পারে। তাহলে কিন্তু প্রোটিনটাও ইনটেক হলো, ক্যালোরিটাও ইনটেক হলো। এটা ভেজিটেবল পনির। এক্স্যাক্টলি। আর যেহেতু এটা আমাদের মিল্ক সোর্স থেকে এটা তৈরি করা হয়, বাট যারা ভেজিটেরিয়ান তারা আসলে পনির ইনটেক করে। পনিরের মাধ্যমে তাদের যে প্রোটিনের সোর্সটুকু তারা সেটা ইনটেক করে ফেলে। তো আমার আপনার সাথে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি জাস্ট একটু পনিরগুলো দিয়ে ভেজে ফেলবো। আপনি কি পনির লাইক করেন? হ্যাঁ, আমি খুবই লাইক করি। ম্যাক্সিমাম মানুষই পনির খুব লাইক করে। এটা ইন্ডিয়াতে বেশি ইউজ করা হয়, তারা তো ম্যাক্সিমাম পালং পনির ভেজিটেরিয়ান। বা এই ধরনের আমরা দেখি যে ওরা পনির দিয়ে অনেক কারি করে। আমাদের দেশে একটু কম করা হয়, বাট বিভিন্ন কিন্তু রেস্টুরেন্টে এখন আসলে সবাই অনেক সচেতন হয়ে গেছে। তারা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে চায় ফুড নিয়ে, ডিফারেন্ট ফুড অ্যাপ্লাই দেখা যায় সব সময় তো ব্রেকফাস্টে আপনার রুটি সবজি ভালো লাগে না, বা রুটি ডিমও খেতে খেতে সবাই বোর হয়ে যায়, যেহেতু আমরা বলি যে সকালে একটু প্রোটিন সোর্স রাখতেই হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রোটিনের জন্য এই পনির মটর এই মাসালামটা ইউজ করা যেতে পারে, এই কারিটা। খুব বেশি ভাজবো না, তো এটাকে এখন আমি উঠিয়ে ফেলি। একটু হালকা একটু জাস্ট সতে করে হালকা, হ্যাঁ। আর মাঝে মাঝে যদি একটু এই ধরনের আইটেম করা হয় না, তাহলে মানে যে একটা বোরিংনেস খাবার থেকে, সেখান থেকে কিন্তু আমরা একটু বের হয়ে আসতে পারি। সেটাই, রেগুলার একই রকমের খাবার খেতে আমাদের ভালো লাগে না। তো এখন এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমরা একটু বড় করে কেটে নিয়েছি, দেখছি একটু বড় করে কেটে নিয়েছি। এই রেসিপিতে আসলে একটু বড় করে দিলেই ভালো লাগে। দিয়ে দিলাম সবগুলো পেঁয়াজ। আপনি নরমালি সকালে ব্রেকফাস্টে কি খেতে পছন্দ করেন? আমি ডিম খেতে পছন্দ করি, মানে ডিমটা আমার সকালবেলা খাওয়া হয়। ডিমটা আমারও খুব পছন্দ। ব্রেকফাস্টে ডিম ছাড়া মানে আমার মনে হয় যে সেই ব্রেকফাস্টটা ইনকমপ্লিট মনে হয়। তবে অনেকেই আছে যে ডিমে অ্যালার্জি বা ডিমের গন্ধ নিতে পারে না। অনেক সময় প্রেগনেন্ট পেশেন্টরা থাকে যে তাদের ডিমে প্রবলেম হচ্ছে বা গন্ধ সহ্য করতে পারছে না, হয় না প্রেগনেন্সিতে একটু এরকম।
সেক্ষেত্রে কিন্তু তখন প্রোটিন সোর্সের জন্য ডিমের পরিবর্তে আমরা এই ধরনের একটা কারি ইউজ করতে পারি। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি জাস্ট এখানে একটু একটু করে আমার মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি একটু জাস্ট আদা বাটা, যেটা আমরা আসলে সবসময় রান্না ইউজ করি, একটু রসুন বাটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ। একটু পানি দিয়ে দিলে মনে হয় ভালো হবে। অল্প একটু না? হ্যাঁ, জাস্ট আর লাগবে না। পেঁয়াজের মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা একটু আমরা কষিয়ে নেব, কারণ আমরা বাঙালিরা তো একটু কষিয়ে খাবার খেতে পছন্দ করি। তাহলে খাবারের টেস্টটাও যেমন ভালো লাগে এবং আমাদের মনে হয় যে না, খাবারটা প্রপারলি কুক হয়েছে। এবং আমাদের যে তেল মশলাগুলো যেটা ইউজ করি আমরা খুব অল্প পরিমাণে ইউজ করবো, বাট ভেতরে সেটা ঢুকবে। তো এই জন্যই আসলে রেসিপিটা খুব সহজ, কেউ চাইলে চটজলদি করেও করে ফেলতে পারবে। আর কারো হাতে যদি সময় থাকে আমাদের মতো, তাহলে আমরা গল্প করতে করতে করে ফেলতে পারবে। সেটাই। তো এখানে দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটু একটু করে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব, যেটা আসলে আমরা সবাই রান্না ইউজ করি, খুবই কমন। হলুদ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর হলুদ তো আসলে আমাদের শরীরের জন্য খুবই ভালো। এক্স্যাক্টলি, হলুদ আমরা রান্নায় আসলে যতগুলো মশলা ইউজ করি বাঙালিরা, সবগুলো মশলাই আমাদের শরীরের জন্য খুব ভালো। বাট সেটা খেয়াল রাখতে হয় যে খুব বেশি পরিমাণে ইউজ না করে পরিমাণ মতো। কারণ আমরা তো আসলে মোটামুটি 3 বেলা খাবার খাচ্ছি বা ছোট ছোট স্ন্যাক্সও খাচ্ছি, সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের মশলা ইউজ হয়। এখানে আপনার সাথে কথা বলতে বলতে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে দিচ্ছি একটু একটু করে। সাথে সাথে আমাদের এই মশলাগুলো দেওয়ার পরে আরেকটু পানি দিয়ে দেই। আর রান্নাটা তো আসলে সবাই বলে যে এটা আসলে ভালোবাসা নিয়ে করলে সেটা অনেক মজা হয়। তো আমরা যখন একটু শখ করে রান্না করি, যারা আসলে অনেকে আছে যে একটু মাঝে মধ্যে শখ করে রান্না করতে চায়, একটু ডিফারেন্ট আইটেম হয়তো বা করতে চায়, যেহেতু পনির আসলে আমরা হয়তো বা রেগুলার বেসিসে খাই না, বাট মাঝে সাঝে যখন একটু খাওয়া যায় তখন কিন্তু মানে ভালোবাসা নিয়ে সবাই করে, তখন রান্নাটাও কিন্তু মজা হয়। এখানে আমার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। ফার্স্টে আমি একটু এখানে আলু রেখেছি। যদিও এই রেসিপিটার একটা মজার ব্যাপার আছে, এখান থেকে কিন্তু আমরা প্রচুর প্রোটিন পাচ্ছি পনির থেকে, পাশাপাশি প্রচুর পরিমাণে ফ্যাটও পাচ্ছি, যার কারণে আমি একটু তেল ইউজ করেছি আজকে একটু ব্যালেন্স করার জন্য। চাইলে কেউ বাটারও ইউজ করতে পারে। আর তার সাথে আমি একটু কার্ব, পনিরে কিন্তু খুব কম কার্ব থাকে, বাট ক্যালোরি খুব বেশি থাকে যেহেতু ফ্যাট থাকে প্রচুর, আর প্রোটিন তো অনেক বেশি পরিমাণে থাকে। তো সেটার সাথে একটু ব্যালেন্স করার জন্য আমি একটু পটেটো দিয়ে দেবো, তাহলে আর জিনিসটা এক্স্যাক্টলি। আর তাছাড়া কেউ যদি এমনিও খেতে চায় বা একটা রুটি দিয়ে যদি একটু পোর্শন মেনটেন করে খায়, তাহলে ক্যালোরি ব্যালেন্সিংটা খুব ঠিক থাকবে। দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে যে একটু কার্বের আমাদের কমতি ছিল সেটাকে আমরা একটু ফুলফিল করে দিলাম। তো আলুটাকে একটু বয়েল করে নেব, একটু পানি দেব অল্প, ব্যাস আর লাগবে না। এটাকে একটু ঢেকে দিয়ে আলুটা একটু বয়েল হোক, তারপরে আমরা আমাদের বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোকে দিয়ে দেব। নাইমা, বলছিলাম যে আপনাকে পেলেই তো অনেক কিছু জানতে ইচ্ছে করে, শুধু আপনি পুষ্টিকর খাবার আমাদের রেঁধে দেখাবেন তাতে তো আপনাকে ছাড়বো না, আরও অনেক কিছু জানবো। আচ্ছা, কোলাজেন নিয়ে একটু জানতে চাই। নর্মালি এখন আমরা দেখি যে সবাই এক্সট্রা মানে হচ্ছে সাপ্লিমেন্ট কোলাজেন খায়। আসলে কোলাজেনটা আমাদের শরীরের জন্য কতটুকু দরকার, কোলাজেনটা কি, বা এই যে আমরা নিজের মানে ডোজটা ঠিক করে খাচ্ছি বা নিজের মতো করে খেয়ে ফেলছি, সেটা কতটুকু আসলে হেলদি বা ঠিক হচ্ছে কিনা? খুব সমসাময়িক একটা কোশ্চেন করেছেন। আসলে কোলাজেন তো এখন সবার কাছে খুব কমন একটা সাপ্লিমেন্ট। ম্যাক্সিমাম মানুষকে আমি দেখি যে অন্তত 20 এজের পর বা 30-র পরেও তারা মনে করে যে না, এখন তাদেরকে কোলাজেন সাপ্লিমেন্ট নিতে হবে। আসলে কি তাই? না, অ্যাকচুয়ালি তা না। কোলাজেনকে বলা হয় কি, এটা প্রোটিনের বিল্ডিং ব্লক। তো আমরা তো আসলে প্রতিদিন আমাদের খাবার থেকে প্রোটিনটা ইনটেক করছি। আমাদের প্রোটিন কি করে, আমাদের কিছু মেকানিজম থাকে আমাদের বডির ভিতরে, ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডে সে ভেঙে তৈরি করে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি কোলাজেনটা তৈরি হয়। তো
তো আমার কথা হচ্ছে যে কোলাজেন আপনাকে সাপ্লিমেন্টেশন যদি প্রয়োজন হয় সেটা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে আপনি নেবেন। আর কোলাজেন যদি শুধু আপনি সাপ্লিমেন্ট আকারে খান, সাধারণত কেন খাই আগে সেটা একটু বলি। আমরা মনে করি যে কোলাজেন খেলে আমাদের ত্বকের ইলাস্টিসিটি ভালো থাকবে, ত্বক টান টান থাকবে, আমরা অনেক নিজেকে ইয়াং দেখাতে পারবো, বা আমাদের হেয়ারের জন্য খুব ভালো বা স্কিনের জন্য খুব ভালো। আলটিমেটলি এই কারণগুলোকে মানে যারা সৌন্দর্য সচেতন বা যারা একটু চায় যে না সুন্দর রাখবো স্কিনকে, হেয়ারকে, তারাই আসলে কোলাজেনটা একটু খেতে চায় সাপ্লিমেন্ট আকারে। তো সাপ্লিমেন্টেশন ফার্স্ট অফ অল তখনই প্রয়োজন যখন আপনার সেটা নিড থাকে, রিকোয়ারমেন্ট থাকে। বাট যদি আপনার রিকোয়ারমেন্ট না থাকে, যদি আপনি এক্সট্রা করে নেন, তাহলে কিন্তু ওটা বডিতে ওভাবে কাজ করছে না, বরং সেটা আরও ক্ষতির কারণ হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে কোলাজেন আপনার বডিতে গিয়ে যে কাজ করবে সেটার জন্য কিন্তু কিছু ব্যাপার রয়েছে। আপনি যদি হেলদি ডায়েট মেনটেন না করেন, একটু ব্যালেন্সড লাইফস্টাইলে ব্যালেন্সড খাবার যদি আপনার ডায়েটে না থাকে, তাহলে কিন্তু আপনার কোলাজেন খুব একটা কাজ করবে না, ওটা কিন্তু ওয়েস্টেজই হচ্ছে। বা কখন খেতে হবে এই ব্যাপারগুলো একটু ম্যাটার করে। এটা তো অবশ্যই ব্যাপার। আর তাছাড়া যেহেতু বললাম প্রোটিন, এটা কাইন্ড অফ একটা প্রোটিনের বিল্ডিং ব্লক। যদি আপনি প্রোটিনটা এনাফ মানে ইনটেক না করেন, তাহলে সেই কোলাজেন খেয়ে তো লাভ হচ্ছে না, আপনার তো কোলাজেন অ্যামাইনো অ্যাসিড ফর্মে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে ঘুরে ফিরে কিন্তু সেই কোলাজেনটা সাপ্লিমেন্টেশন আকারে নেওয়ার দরকার নেই, বরং আপনি ন্যাচারাল ফুড দিয়ে কিন্তু করতে পারেন। তারপরও আছে অনেকের ক্ষেত্রে হয়তো বা প্রয়োজন হতে পারে, বাট সেটা তখন আমরা ওভাবে সাজেস্ট করি পুরো কন্ডিশন অনুযায়ী, সে কতটুকু প্রোটিন ইনটেক করছে, তার বডিতে আদার্স কোনো ডেফিসিয়েন্সিস আছে কিনা, তার লাইফস্টাইল কেমন, তার ডায়েট কেমন, সে কি একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করছে কিনা, এই সব কিছু আসলে ম্যাটার করে। সো আসলে যে কোনো সময় সাপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আসলে আগে একটু বুঝে সাপ্লিমেন্টেশনটা নেওয়া উচিত। কারণ শুধুমাত্র যে সাপ্লিমেন্টেশন নিলেই আমরা অনেক সুন্দর হয়ে যেতে পারবো এরকম আসলে কোনো কথা না। সবার আগে আসলে একটা হেলদি লাইফস্টাইল, একটু ব্যালেন্সড ডায়েটের মধ্যে থাকতে হবে। প্রতিদিন যদি মেনটেন করা না যায়, মাঝে মাঝে অ্যাটলিস্ট মানে ম্যাক্সিমাম টাইম একটু ব্যালেন্সিং এর মধ্যে যদি নিজেকে রাখা যায় না, আমাদের এটা বোধহয় সেদ্ধ হয়ে গেছে। এক্স্যাক্টলি। একটু পানি দিয়ে দেন। এখানে আবার একটু পানি দিয়ে দিই। হ্যাঁ, আপনার সাথে গল্প করতে করতে আমার তো পটেটো বয়েল হয়ে গেল। এখন আমি এর মধ্যে আমার মটরশুঁটি দিয়ে দেব। হ্যাঁ, সো এর মধ্যে কিন্তু প্রচুর ফাইবার রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যেহেতু আমি পনির থেকে ওরকম ফাইবার পাচ্ছি না, আর এখানে আমি আদার্স অন্যান্য কোনো ভেজিটেবলও ইউজ করছি না, তাই আমি এখানে মটর ইউজ করছি। আর মটরশুঁটি খেতে কিন্তু অনেকেই খুব পছন্দ করে, স্পেশালি বাচ্চারা পছন্দ করে, বড়রাও পছন্দ করে। বাট যাদের আসলে একটু কিডনি ইস্যুস থাকে বা ইউরিক অ্যাসিড নিয়ে প্রবলেম থাকে, তারা হয়তো বা একটু অ্যাভয়েড করতে পারে, বা আসলে যে পোর্শন যদি মেনটেন করে মাঝে মাঝে খায়, তাহলে অতটা প্রবলেম হয় না। এটাও বয়েল হয়ে যাবে খুব দ্রুত। এবং এর পাশাপাশি আমি এর মধ্যে দিয়ে দেব আমার পনির, যেটা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি, পনির মটর মাসালাম, যেটা আমি ভেজে নিয়েছিলাম। হালকা আরেকটু পানি দিব, আর একটু বয়েল হবে ভালো মতো। আচ্ছা, একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ আমি আপনার সাথে গল্পে গল্পে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দিব না, সবসময় আসলে একটু লেস সল্টের খাবারে অভ্যস্ত হওয়া বা একটু প্র্যাকটিস করাটা না আমাদের জন্য ভালো। কারণ আমরা আসলে অনেক ধরনের খাবার খাই, ইভেন আমরা বাইরের খাবারও খাওয়া হয় যেগুলোতে প্রচুর লবণ থাকে। তো এই জন্য আসলে একটু রান্না বান্নায় যদি অনেকে আছে যে রান্নায় পর্যাপ্ত পরিমাণে লবণ ইউজ হচ্ছে একটু বেশি করে, ওটাই ওদের কাছে কিন্তু নর্মাল মনে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা সোডিয়াম লেভেল চেক করি বা যদি প্রেশার চেক করি, যদি দেখি যে না সোডিয়াম হাই আসছে বা প্রেশার হাই আসছে, তারা বলছে যে না আমরা তো এক্সট্রা সল্ট খাচ্ছি না, বাট রান্নায় আমরা খুব মানে অল্প পরিমাণে, মানে ওরা তো ওদের কাছে তো বেশি না, বাট এক্স্যাক্টলি আসলে তারা বেশিই খাচ্ছে। তো এটা জাস্ট বয়েল হয়ে যাবে, আমি একটু ঢেকে দিব। কাঁচামরিচটা কি আমরা এখন দিব? একটু পরে দিচ্ছি, জাস্ট 1 মিনিট পরে। এটা বয়েল হয়ে যাবে, তারপরে আমি আমাদের দুজনের খুব পছন্দের, আমি জানি আপনার সাথে যেহেতু আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, কাঁচামরিচ আমাদের পছন্দের কাঁচামরিচ দিব, একটু ধনেপাতা দিয়ে এটাকে আমি সার্ভিংয়ে চলে যাব। আচ্ছা, তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আসলে সাপ্লিমেন্টের চাইতেও অনেক বেশি জরুরি হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের রেগুলার ফুড বা আমাদের ঘুমের সার্কেল, এই জিনিসগুলো আসলে। তাছাড়া আরেকটা ব্যাপার আছে, সাপ্লিমেন্টেশন আপনি তো একটা
নির্দিষ্ট টাইম থাকে যে আপনি 3 মাস নিচ্ছেন বা 2 মাস নিচ্ছেন, আপনি তো ওটা সারা বছর নিতে পারবেন না। আপনাকে আফটার অল আপনাকে খাবারের উপরেই ডিপেন্ড হতে হবে এবং ওটাকে আসলে প্রায়োরিটি দিতে হবে। ফুডগুলো বলে দিবেন যে কি ধরনের ফুডে আমরা কোলাজেন পেতে পারি? কোলাজেন আসলে প্রোটিন সোর্স টাইপের যে কোনো ধরনের খাবারের মধ্যে কিন্তু কোলাজেন থাকে। ইভেন ডিমের যে এগ হোয়াইট সেটার মধ্যেও কিন্তু কোলাজেন থাকে। যে কোনো ধরনের, ওই যে বললাম আমাদের মেকানিজম প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড হয়ে যাচ্ছে এবং এই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যাকচুয়ালি কোলাজেনটা তৈরি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, প্রোটিন সোর্সের সব খাবার থেকে যখন অ্যামাইনো অ্যাসিড হয়ে ভেঙে যায় তখনই আমাদের বডি ওই অ্যামাইনো অ্যাসিড থেকে কোলাজেনটা তৈরি করে। মানে মোট কথা হচ্ছে প্রোটিনের সোর্স আর কি। এক্স্যাক্টলি, এই জন্যই তো কোলাজেনকে বলা হয় যে প্রোটিনের বিল্ডিং ব্লক। ওকে ওকে, আমার এটা বয়েল হয়ে গিয়েছে। যেহেতু আগে পটেটো বয়েল করে নিয়েছিলাম, আর যেহেতু আমরা বলেছি যে এটা রুটি দিয়ে খাওয়া যেতে পারে, সো এটা আমরা একটু ঝোলঝোলি বোধহয় রাখবো। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, ফ্লেভারটাও আসবে এবং একটু ঝাল ঝাল হবে। যেহেতু এটা এখন আমরা খাবো, কিন্তু কেউ চাইলে মরিচটা একটু কমও দিতে পারে। রান্না প্রায় কমপ্লিট। এটার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনেপাতা। দেখতে ভালো লাগছে না? খুবই ভালো লাগছে। ওকে, এটা হয়ে গেল। চুলাটা নিভিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি সার্ভিংয়ে চলে যাচ্ছি। এই একটা রেসিপি থেকেই দেখেন আমরা কত কিছু পেয়ে যাচ্ছি। ক্যালোরি পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, ফ্যাট পাচ্ছি। সেটাই, আসলে এরকম একটু বুঝে খেতে পারলে কিন্তু আলাদা করে আর সাপ্লিমেন্টের দরকার হয় না। তারপরেও যদি কারো আসলে ওভাবে প্রয়োজন হয়, দীর্ঘদিন ধরে যদি কেউ একটু ইরেগুলার লাইফস্টাইল মেনটেন করে, সেক্ষেত্রে তো তাকে হয়তো বা একটু রিকভার জন্য সাময়িকভাবে হয়তো বা আমরা 3 মাসের জন্য বা 6 মাসের জন্য সাপ্লিমেন্টেশন করতে পারি বা দিতে পারি, অ্যাডভাইস করতে পারি। তো সেটা অবশ্যই আমি বলবো কোনো হেলথ প্রফেশনালের কাছ থেকে সেটা শুনে নেওয়ার জন্য। তো গল্পে গল্পে তৈরি করে ফেললাম অনেক ভালোবাসা দিয়ে আপনার জন্য পনির মটর মাসালা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার হেলদি পনির মটর মাসালাম তৈরি হয়ে গেল। নাইমা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে যখনই আসেন অনেক কিছু, অনেক অ্যাডভাইস আপনার কাছ থেকে আমরা নেই, অনেক মজাদার একটা রেসিপি দেখতে পারি। আজকেও তাই দেখলাম। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে যখন গল্প করতে করতে রান্না করি তখন আমারও ভীষণ ভালো লাগে। আর দর্শক যারা আমাদের এতক্ষণ দেখছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।